আজকের ক্লাসে আমি তোমাদের ভেদ এই বিষয়ে কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা সত্য অথবা মিথ্যা নির্ণয় কিভাবে করব এই সংক্রান্ত বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন তোমরা দেখো, বলা হয়েছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সঙ্গে সরল ভেদে থাকবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা সমাধানে আসি। বলা হয়েছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। আমরা জানি ভেদের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারবো এক্স সমান কে ওয়াই। অবশ্যই লিখতে হবে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা উভয় পক্ষে এই কাজটি করলাম, বা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, বা এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন। এটা অবশ্যই একটি অশূন্য ধ্রুবক, তাই আমরা এখান থেকে বলতে পারবো যে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সঙ্গে সরল ভেদে আছে। 2 এখানেও বলা হয়েছে যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। আমরা আগের অঙ্কের মতো লিখতে পারবো এক্স সমান কে ওয়াই, যেখানে অবশ্যই কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা তোমাদের কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আগের অঙ্কের মধ্যে আমরা করতে পারবো এক্স টু দি পাওয়ার এন সমান কে ওয়াই হোল টু দি পাওয়ার এন, বা এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, বা আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন, বা ওয়াই টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন সমান 1 বাই কে টু দি পাওয়ার এন। এটা কিন্তু একটি ধ্রুবক, কারণ যেহেতু কে একটি অশূন্য ধ্রুবক রাশি, তাহলে 1 বাই কে টু দি পাওয়ার এনও কিন্তু অশূন্য ধ্রুবক রাশি হবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো ওয়াই টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে সরল ভেদে আছে। এভাবেই আমরা এ ধরনের বক্তব্যের সমাধান করতে পারবো, অর্থাৎ এটা কিন্তু সত্য হবে। এবং আগের অঙ্কের ক্ষেত্রেও কিন্তু বক্তব্যটি সত্য ছিল। ঠিক 3 প্রশ্নটিও তোমরা কিন্তু একের অঙ্কের অনুরূপভাবে সমাধান করতে পারবে, শুধুমাত্র এনের জায়গায় আমাদের 10 বসিয়ে অঙ্কটির সমাধান করতে হবে। এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, বি সি এর সঙ্গে সরল ভেদে আছে। আমাদের দেখাতে হবে এ এবং সি তারা পরস্পর সরল ভেদে আছে। তাহলে আমরা লিখতে পারবো এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, অতএব এ সমান কে ইন্টু বি, সরি কে গুণ বি, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। একইভাবে বি সি এর সঙ্গে সরল ভেদে আছে, তাই আমরা লিখতে পারবো বি সমান এম গুণ সি, যেখানে এম হলো অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমাদেরকে এ এবং সি এর মধ্যে ভেদের সম্পর্ক নির্ণয় করতে হবে। তাই দেখো আমরা সম্পর্কটি পেয়েছি
এ সমান কে বি, আমরা এই সম্পর্কটি থেকে বি এর মানকে এখানে বসিয়ে দিই এমসি, বা আমরা লিখতে পারবো যে এ বাই সি সমান কে এন, যেটা অবশ্যই কিন্তু এটি অশূন্য ধ্রুবক, কারণ কে এবং এম উভয়ের কেউই শূন্য নয়, তাই কে এবং এম গুণ করলে এরা কিন্তু অশূন্য ধ্রুবক হবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে এ এবং সি এরা পরস্পর সরল ভেদে আছে, অর্থাৎ প্রদত্ত উক্তিটি কিন্তু সত্য হবে। 5 অঙ্কটি দেখো, বলা হয়েছে এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এ সি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে বি এবং সি পরস্পর সরল ভেদে থাকে। তাহলে আমরা লিখবো যে এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ এ সমান আমরা কে বাই বি লিখতে পারি, এ সি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাই আমরা লিখতে পারবো এ সমান এম বাই সি, যেখানে কে ও এম হল অশূন্য ভেদ ধ্রুবক। অর্থাৎ এই দুটি সম্পর্ক থেকে আমরা লিখতে পারবো কে বাই বি সমান এম বাই সি, বা আমরা লিখতে পারবো বি বাই কে সমান সি বাই এম, বা বি বাই সি সমান কে বাই এম। এখন কে এবং এম কিন্তু উভয়ই ধ্রুবক রাশি, তাই অবশ্যই বি সি এর সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু প্রদত্ত উক্তিটি সত্য। পরবর্তী অঙ্ক বলা হয়েছে এক্স বাই ওয়াই জেড এর সঙ্গে সরল ভেদে আছে, ওয়াই বাই জেড এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, এবং জেড বাই এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এক্স ওয়াই এবং জেড গুণ করলে 1 হবে। এটা আমাদের এই বক্তব্যটি সত্য অথবা মিথ্যা এটা প্রমাণ করে বলতে হবে। তাহলে আমরা প্রথমেই আসছি অঙ্কটার ক্ষেত্রে, এক্স বাই ওয়াই জেডের সঙ্গে সরল ভেদে আছে, ওয়াই বাই জেড এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, এবং জেড বাই এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। আমরা লিখতে পারবো যে এক্স বাই ওয়াই সমান কে ওয়ান জেড, যেখানে কে ওয়ান হলো অশূন্য ভেদ ধ্রুবক, ওয়াই বাই জেড সমান কে টু এক্স, জেড বাই এক্স সমান কে থ্রি ওয়াই, যেখানে কে ওয়ান কে টু এবং কে থ্রি হল অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমরা এই তিনটে যে সম্পর্ক পেয়েছি, অর্থাৎ প্রথম সম্পর্ক, দ্বিতীয় সম্পর্ক এবং তৃতীয় সম্পর্ক, এদেরকে গুণ করব, অর্থাৎ বাম পক্ষগুলো একসঙ্গে গুণ হবে এবং ডান পক্ষগুলো একসঙ্গে গুণ হবে। তাই এক্স বাই ওয়াই গুণ ওয়াই বাই জেড গুণ জেড বাই এক্স, অর্থাৎ বাম পক্ষ একসঙ্গে গুণ করেছি, ডান পক্ষে কে ওয়ান জেড গুণ কে টু এক্স গুণ কে থ্রি ওয়াই। তাহলে দেখো, বাম পক্ষে এক্স লব এবং হরে এক্স দিয়ে ভাগ করলাম, ওয়াই দিয়ে ভাগ করলাম এবং জেড দিয়ে ভাগ করেছি, অর্থাৎ বাম পক্ষে হলো 1, ডান পক্ষে হলো কে ওয়ান
k2 k3 গুণ xy z। অর্থাৎ আমরা যদি ঘুরিয়ে লিখি যে k1 k2 k3 গুণ xyz সমান 1 বা xyz সমান 1 বাই k1 k2 k3। অর্থাৎ দিস ইজ নট ইকুয়ালস টু 1, অর্থাৎ সর্বদাই যে 1 হবে এ কথা আমি বলতে পারবো না। তাই অবশ্যই প্রদত্ত বিবৃতিটি কিন্তু মিথ্যা হবে। তোমরা সমস্যাটি দেখো, এখানে বলা হয়েছে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে ওয়াই এক্সের সঙ্গেও ব্যস্ত ভেদে থাকে। এটা আমরা কিভাবে প্রমাণ করব? তাহলে প্রথমে আমরা লিখি যে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ আমরা লিখতে পারবো এক্স সমান কে গুণ 1 বাই ওয়াই, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাই আমরা এখানে লিখতে পারবো যে এক্স ওয়াই সমান কে, অর্থাৎ ওয়াইকে আমরা বাম দিকে পাঠিয়ে দিয়েছি, বা ওয়াই সমান কে গুণ 1 বাই এক্স, বা ওয়াই বাই 1 বাই এক্স সমান হলো কে, যেটা ধ্রুবক, অর্থাৎ ওয়াই এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি, অথবা আমরা এই অংশ থেকে সরাসরি লিখতে পারবো যে যেহেতু দুটি চলরাশি এক্স এবং ওয়াই এর গুণফল ধ্রুবক, তাই আমরা বলতে পারবো যে ওয়াই এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকবে। অর্থাৎ দুভাবেই কিন্তু এর ব্যাখ্যা আমরা করতে পারি। অঙ্ক যেখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে দেখাতে হবে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এরাও সরল ভেদে থাকবে। অঙ্কটা আমরা কিভাবে শুরু করি যে এক্স প্লাস ওয়াই সরল ভেদে আছে এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে, বা আমরা লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই সমান এটি অশূন্য ভেদ ধ্রুবক গুণ এক্স মাইনাস ওয়াই, এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স প্লাস ওয়াই সমান কে এক্স মাইনাস কে ওয়াই, বা আমরা এক্স যুক্ত পদগুলোকে সমান চিহ্নের একদিকে নিয়ে যাই, তাই এক্স মাইনাস কে এক্স সমান মাইনাস কে ওয়াই মাইনাস ওয়াই, বা 1 মাইনাস কে গুণ এক্স সমান মাইনাস কে প্লাস 1 গুণ ওয়াই, বা এক্স বাই ওয়াই লিখতে পারবো মাইনাস কে প্লাস 1 বাই 1 মাইনাস কে। এটা সমান হলো ধ্রুবক, কারণ যেহেতু এ কে হলো ধ্রুবক, এটাকে আমরা এম ধরে নিয়েছি, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান এম, বা এক্স সমান এম ওয়াই। এখন আমরা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মান বের করব, অর্থাৎ এম ওয়াই এর হোল স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এম স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এম স্কোয়ার, যেটা কিন্তু একটি ধ্রুবক, কারণ এম ধ্রুবক আমরা একটু আগেই ধরে নিয়েছি। তাই এখানে লিখতে পারবো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ উক্তিটি কিন্তু সত্য। এভাবেই আমরা খুব সহজ কিছু প্রশ্নের সমাধান আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি এই সংক্রান্ত আরও কিছু সমাধান নিয়ে আলোচনা করব।